নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব বিশাখা নক্ষত্র নিয়ে। এই বিশাখা নক্ষত্রের কারকতা কী, বা বিশাখা নক্ষত্রে যদি কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তাহলে তার বৈশিষ্ট্য কী হবে, বা বিশাখা নক্ষত্রের যে সমস্ত আপনার কারকতা, সেই কারকতাগুলো কী কী, এই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো আলোচনা করার আগে দর্শক, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শুনুন। এবং আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনার নোটিফিকেশান অন করে দেবেন, বা বেল আইকনটি ক্লিক করবেন এবং অবশ্যই লাইক করবেন। তো মিত্র, আজকে আমি আলোচনা করছি বিশাখা নক্ষত্র নিয়ে। এই বিশাখা নক্ষত্রের কারকতা কী কী, বা বিশাখা নক্ষত্রে যদি কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তাহলে সে কী রেজাল্ট পাবে, এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ আলোচনা কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। বিশাখা নক্ষত্র তুলা রাশির 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত এবং বৃশ্চিক রাশির প্রথম 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত। এই বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং এই বিশাখা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে সত্রাগ্নি। এই নক্ষত্রের প্রতীক হচ্ছে পত্রশোভিত সিংহদ্বার। বিশাখা নক্ষত্রটি অন্য নাম হচ্ছে রাধা, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্রাণী। বিশাখা নক্ষত্রটি অনুরাধা নক্ষত্রটির পরিপূরক নক্ষত্র হিসাবে গণ্য করা হয়। বিশাখা নক্ষত্র রবির জন্ম নক্ষত্র। এই বিশাখা নক্ষত্র থেকে বোঝায় কর্ম নিষ্পন্ন করা, অর্থাৎ কর্ম সম্পূর্ণ করা, নানাবিধ কর্মে লেগে থাকা, যে কোনো উপায়ে এই কার্যসিদ্ধি করা এবং নিজের উদ্দেশ্য সিদ্ধির ব্যাপারে বেপরোয়া, অর্থাৎ যেন তেন প্রকারেণ তার নিজের উদ্দেশ্য সিদ্ধিটা করাই হচ্ছে তার প্রধান লক্ষ্য। কারো সঙ্গে প্রকৃত বান্ধবতা বা মিত্রতা করবে না, অর্থাৎ এই বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারো সঙ্গে সত্যিকারের বন্ধুত্ব করবে না অথবা মিত্রতাও করবে না। কার্যসিদ্ধি হচ্ছে এদের একমাত্র লক্ষ্য, অর্থাৎ এদের লক্ষ্য হচ্ছে কার্যসিদ্ধি। সেটা কাউকে বন্ধুত্ব বা মিত্রতা করেও যদি সেই কার্যটাকে সিদ্ধ করতে হয়, তবে সেই বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা সেটাই করবে, এবং এটাই হচ্ছে এদের লক্ষ্য। এই নক্ষত্রের জাতক জাতিকারা দয়ালু, পরিপক্ক জ্ঞানী, কার্যসিদ্ধির ব্যাপারে সজাগ, স্বার্থপর ইত্যাদি হয়ে থাকে। কারণ এই যে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিপক্ক জ্ঞানী, কেন বলছি? পরিপক্ক জ্ঞানী যদি না হবে এবং তার কার্যসিদ্ধির ব্যাপারে সে যদি সজাগ না হবে, তাহলে সে তার যে জ্ঞান আছে, পরিপক্ক জ্ঞানের দ্বারাই কিন্তু এইগুলো সম্পূর্ণ করবে। এবং সে হচ্ছে স্বার্থপর ছাড়া এই কাজগুলো সে কিন্তু কোনোভাবেই সম্পন্ন করতে পারবে না। এরা নিজ প্রচেষ্টার দ্বারা ধনী হয়ে থাকে, অর্থাৎ এরা যেন তেন প্রকারণ এবং নিজের প্রচেষ্টায় সে কিন্তু ধনী হয়ে থাকে। এদের হৃদয়বার্তা প্রচুর। এরা কারো সঙ্গে ঝামেলা পছন্দ করে না। এই বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকারা কারোর সঙ্গে ঝামেলা পছন্দ করবে না, তবে রেগে গেলে পরে এদের মাথা খুব গরম হয়ে যায়। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা নানাবিধ কর্ম করতে ভালোবাসে, অর্থাৎ এরা একটা কর্ম লেগে থাকে না, এরা অনেকগুলো কর্মে লেগে থাকে এবং সেই কর্মগুলো করতে এরা কিন্তু ভালোবাসে। কোনো নির্দিষ্ট এক কর্ম এরা করে না বা করতে ভালোবাসে না। ব্যাপ্ত হওয়া, প্রস্ফুটিত হওয়া, ছড়িয়ে পড়া, এই নক্ষত্রের মুখ্য গুণ বা কারকতা। এই নক্ষত্রের জাতক বা জাতিকারা যেন তেন প্রকারেণ সাফল্য লাভ করতে পারলেই খুশিতে আত্মহারা হয়ে ওঠে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা যেন তেন প্রকারেণ তাদের যে কার্যসিদ্ধি বা কার্য যে সাফল্য লাভ, সেই সাফল্য লাভটা যদি তারা করতে পারে, তাহলে এরা আনন্দে নিজের আত্মহারা হয়ে পড়ে। এবং এরা ধর্মের বিধিনিষেধ, এই যে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধর্মের বিধিনিষেধ পালন করে। মারণ, উচাটন, ক্ষতি, বিপদ,
শত্রুনাশ, সর্বনাশ, ক্ষতি, এই সকল কারকতাও কিন্তু এই বিশাখা নক্ষত্রের মধ্যে বিরাজমান। অর্থাৎ বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের কার্যসিদ্ধি করার ব্যাপারে কাউকে যদি মারতে হয়, কাউকে যদি ক্ষতি করতে হয়, কারোর যদি বিপদ হয়, তার কার্য যদি সম্পন্ন করতে পারে, এই শত্রুনাশ করে যদি তার কার্য সম্পাদন করতে পারে, সর্বনাশ করে যদি কারো সম্পাদন করতে পারে, কারো ক্ষতি করে যদি তার কার্য সম্পাদন করতে পারে, তাহলে সেটা সেই জাতক বা জাতিকা সেটাই করবে। এটাই হচ্ছে বিশাখা নক্ষত্রের গুণ বা দোষ, আপনারা যেটাই বলবেন, সেটা কিন্তু বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকার মধ্যে বিরাজমান। এইবারে বিশাখা নক্ষত্রের দাম্পত্য জীবন কেমন হবে? বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটি হবে, কারণ এই নক্ষত্রের অধিপতি বৃহস্পতি হওয়ার দরুন মাঝারি ধরনের দাম্পত্য জীবন হবে। কখনো ভালো হবে, আবার কখনো মন্দ নিয়েই এদের এই দাম্পত্য জীবনটা কিন্তু চলবে। এবার আসছি বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের পেশা বা জীবিকা কি হবে। বিশাখা নক্ষত্র বৃত্তির মধ্যে নির্দেশ করছে ট্রাভেলিং এজেন্ট, এয়ার ট্রাভেল, ডিলিং উইথ ফরেনার, ট্যাক্স ডিপার্টমেন্টে, জুয়েলারিতে, ক্রিমিনাল লয়ারে, ইন্স্যুরেন্স কোম্পানিতে এবং শেয়ার মার্কেট, এই সমস্ত জিনিসে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে এই বৃত্তিগুলো নির্দেশ করে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কোন কোন রোগ নির্দেশ করে? বিশাখা নক্ষত্র মানবদেহের শরীরের নিম্নাংশ প্যানক্রিয়াস গ্ল্যান্ডকে নির্দেশ করে এবং রোগভোগের মধ্যে নির্দেশ করে তুলা রাশিতে বিশাখা যে নক্ষত্র আছে সেইটাতে রোগভোগ নির্দেশ করছে আমবাত, আত্মরোগী, দন্তরোগী, ডায়াবেটিস, কিডনির সমস্যা এবং বৃশ্চিক রাশিতে যে বিশাখা নক্ষত্র আছে সেই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের রোগভোগের মধ্যে হচ্ছে শিরোরোগী, পিত্তদেহী, অ্যালার্জি, প্রোস্টেট গ্ল্যান্ড টিউমার ইত্যাদিগুলো নির্দেশ করছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আয়ু কেমন হবে? গ্রহগত পজিশন অর্থাৎ অশুভ গ্রহের প্রেক্ষা না পেলে বা দুর্ঘটনা না ঘটলে তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা ৮০ বছর ১১ মাস ১৩ দিন বৈশাখ মাস শুক্লা দশমী শনিবার উত্তর ফল্গুনী নক্ষত্র রাত্রি ৪৪ দণ্ড সময়ে উদ্বোধনে অর্থাৎ গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হবে। এবং বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা ৭২ বৎসর ৫ মাস ৪ দিন আষাঢ় মাস শুক্লা সপ্তমী সোমবার রোহিণী নক্ষত্রে বেলা ১৪ দণ্ড সময়ে প্রবাসে অর্থাৎ বাড়ির বাইরে তার মৃত্যু হবে। এবং এই বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভ বৎসর কোন কোনগুলো? বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভ বৎসর হচ্ছে ৭ বৎসর, ৯ বৎসর, ১৬ বৎসর, ১৮ বৎসর, ২৫ বৎসর, ২৭ বৎসর, ৩৪ বৎসর, ৩৬ বৎসর, ৪৩ বৎসর, ৪৫ বৎসর, ৫২ বৎসর, ৫৪ বৎসর, ৬১ বৎসর, ৭০ বৎসর এবং ৭২ বৎসর। এই বৎসরগুলো কিন্তু বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ভালো যাবে, শুভবর্ষ। তো মিত্র, আজকে আমি আলোচনা করলাম বিশাখা নক্ষত্র নিয়ে এবং আপনাদের বলি যে আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি আরও জানার বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই নম্বরে। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।